গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে, আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন। দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন 71 সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল, তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে যেটাকে ইলিগাল স্ট্রাকচার রিমুভাল তাকে কম্পেয়ার করেছে। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, স্পিকার আপনি এক্সপান্স করুন, ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না। ভারতীয় আর্মি সবার উপরে, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সব কিছু গর্বের বিষয়, করা যায় না। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লহ প্রণাম, ভারতীয় সেনার অপমান মানছি না। এই চারটে আমার স্লোগান ছিল। আমার দাবি ছিল ব্রাত্য বসু গতকালের আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। আমি গর্বিত ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে, আজকের দিনের জন্য বেতন নেব না, ভাতাও নেব না। আমি গর্বিত ভারতীয়। বিধানসভার ভেতরে বলার যুক্তি নেই, ইস্যু নেই ওদের কাছে, ফলে একটু বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে নাটক করতে পারলে একটু প্রচারে থাকা যায়। উনি বললেন যে আমি খুব গর্বিত সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে। উনি তো তৃণমূলে থাকার সময় বলতেন আমি গর্বিত মমতাদির সৈনিক, আবার বিজেপিতে গিয়ে বলেছেন আমি গর্বিত আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলাম, তারপর বলেন আমি গর্বিত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছি। ফলে ওনার শীত গ্রীষ্ম বর্ষা উনি যেভাবে বদলাতে বদলাতে ওনার গর্বও বদলায়, ফলে এটা নিয়ে বলা খুব মুশকিল। নরেন্দ্র মোদীর মাকে কংগ্রেস ও আরজেডি মিলে গালিগালাজ করেছে এমন একটা অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে আপত্তিকর অপমানজনক শব্দ কোনো সেখানকার বিরোধী দল ব্যবহার করেছেন বলে যে ঘটনা বা অভিযোগ এসছে, আমরা এই ধরনের শব্দ প্রয়োগের তীব্র নিন্দা করি। যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি দিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানবো না, ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো। তাকে এবার সেনাকে বলবে হয় তৃণমূল করো, নাহলে বাংলাদেশে পালা। দেখুন, ইন্ডিয়ান আর্মি কলকাতা পুলিশের একটা ঠান্ডা যুদ্ধ চলছে, দেখানো হচ্ছে। আমি মনে করছি এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে। পারমিশন নিয়ে না নিয়ে এটা পরের পাঠ, আমি পরে কোনো সময় বলবো। এখন আমি বলছি, আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে যে 1800 অধিক চাকরি বাতিল হয়েছে, এই চাকরি বাতিল হয়েছে, হেভি সংখ্যার মানুষ যারা যোগ্য তারা চাকরি, তাদের এদের জন্য তাদের চাকরি বাতিল হলো। যদিও যে লিস্ট বার করেছে আমি অস্বচ্ছ মনে করছি, লিস্টে গড়বড় আছে, যে অতজনের এই একটা ইম্প্যাক্ট পড়বে, আন্দোলন আবার সংগঠিত হবে। আর যারা চাকরি যাদের বাতিল হয়েছে তারা কারা? নেতা মন্ত্রী ঘনিষ্ঠ, প্রাক্তন সভাধিপতি, বর্তমান কাউন্সিলর, বিধায়কের মেয়ে, বিধায়কের পুত্রবধূ, এই যে শাসক ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, এই যে তাহলে মানুষ রেড়ে করে উঠছে আর ক্ষোভ তৈরি হচ্ছে।
হয়তো আমার মনে হচ্ছে এটা একটা রাজনীতি হচ্ছে, ইন্ডিয়ান আর্মি ক্যালকাটা পুলিশের একটা ঠান্ডা যুদ্ধ দেখানো হচ্ছে।